মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার হাইকোর্টে। এর আগে সুপ্রিম কোর্টে দেখেছি আফজাল বাবু, যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি আইনজীবী হিসাবে নিজের সওয়াল করতে উপস্থিত হয়েছিলেন, এবং এবার একেবারে আবার দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। কি উদ্দেশ্যে গিয়েছিল এবং কি রয়েছে নেপথ্যে কারণ? দেখুন, এর আগে মমতা ব্যানার্জিকে দেখেছিলেন মুখ্যমন্ত্রী, তিনি সুপ্রিম কোর্টে গেছিল উকিলের ড্রেস পরে, মেল আউট 5 মিনিট। ওটা ছিল নাটক। দ্বিতীয়, আপনারা হয়তো জানেন না, জানেন কিন্তু হাইলাইট করেন না, এটা হচ্ছে মমতা ব্যানার্জি হেরেছে শুভেন্দুর কাছে 21 সালে, এবং তখন পুলিশকে বলেছিল যে পুলিশ নাকি ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তাই তখনকার ওখানকার এসপি বলেছিল যে আমার উর্দিতে দাগ লাগাতে দেবো না, এবং ধাক্কাটা নাকি এত জোর লেগেছিল, বাঁ পায়ে চোট লেগেছিল, ডান পায়ে ব্যান্ডেজ করেছিল, আর হুইল চেয়ারে বসে হয়েছিল। তারপরে বললো কারেন্ট অফ করে শুভেন্দু জিতেছে 21 সালে। নন্দীগ্রামে হেরে গেল। হেরে যাওয়ার পরে উনি আমার হাইকোর্টে এসেছিল। তারপরে উনি আবার ভবানীপুরে যে দাঁড়ালেন, জিতলেন, জিতে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হলেন। মানে মাধ্যমিকে একবার ফেল করে আবার পরীক্ষা দিয়ে পাশ করলো, এটাই হচ্ছে কম্পার্টমেন্ট। তো উনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। পশ্চিমবাংলার জীবনে যেটা হয়নি, সেটাই কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়ে। কিন্তু শুভেন্দু বললো চুরি করে জিতেছে, কারেন্ট অফ করে জিতেছে, মামলা করলেন, সেই মামলাটা কোথায় গেল? তাহলে সেই মামলাটা কি হারিয়ে গেল? 5 বছর ধরে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হলেন, পুঁই 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 করে লাল আলো নীল আলো গাড়ি নিয়ে ঘুরলেন। আর মুখ্যমন্ত্রী হিসেবে তিনিও পুঁই পুঁই করে লাল আলো নীল আলো গাড়ি ঘুরে ঘুরলেন। তা সেই মামলাটা কোথায় গেল? হেরে গেল। আর আজকে মমতা ব্যানার্জির গড়ে শুভেন্দু অধিকারী ভবানীপুরে ওনাকে হারালেন। যে ভবানীপুরে ওনার নাকি গড়, যে ভবানীপুরে ভোটার লিস্টে বুথে ওনার নাম আছে, সেই বুথে ওনার বাড়ির আশেপাশের লোকেরা, ওনার পরিবাররা যদি প্রকৃতভাবে ভোট দেয়, তাহলেও ওনার পরিবারগণ যদি ভোট দেয়, তারও 100টা ভোট পাবে মমতা ব্যানার্জি ওনার বুথে। সেখানে আমরা দেখতে পেলাম 10টা ভোট। তার মানে মমতা ব্যানার্জি পরিবারের লোকেরাই চাইছে না, তার জন্য 10টা ভোট। সেইটাকে নিয়ে উনি এখন কোর্টে এসেছেন। কিন্তু এবারে কিন্তু উকিল সেজে আসেনি, কারণ উনি নন প্র্যাকটিসিং অ্যাডভোকেট হয়ে গেছেন। আমার তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উকিল সাজার দিন শেষ, এবার ভাওতাবাজি শেষ হয়ে গেল? দেখুন, এইটুকু বলতে পারি, আমার বিসিসিআই যে নোটিশ করেছে 2009 সালে পাশ করার পরে, যারা 2009-এর পরে পাশ করেছে, তাদেরকে অল ইন্ডিয়া বার এক্সামিনেশন বলে একটি পরীক্ষা দিতে হয় এলএলবি পাস করার পর। আর যারা 2009-এর আগে পাস করেছে, তাদেরকে এআইবি রুল করেছে তাদেরকে পরীক্ষায় বসতে হবে না, কিন্তু তাদেরকে একটা 3000 টাকার ট্রেজারিতে গিয়ে চালান কেটে একটা এআইবির কাছে দরখাস্ত করে সেখান থেকে নো অবজেকশন নিতে হবে। তা মমতা ব্যানার্জি, এবং সেখানে যে উকিল হবে, সেই উকিলকে এভরিডে প্র্যাকটিস করতে হবে। তা মমতা ব্যানার্জি 15 বছর উকিল মুখ্যমন্ত্রী থাকাকালীন কোনোদিনই কোর্টে আসেনি, অর্থাৎ নন প্র্যাকটিসিং অ্যাডভোকেট হয়ে গেছে। তার ফলে আমার বিসিসিআই নোটিশ করেছে। মমতা ব্যানার্জি নিজের ওকালতিতে তো হারালোই কালো কোর্টটা, সাথে সাথে বাংলার 35,000 উকিলের ভবিষ্যৎ যার নামের ডগায় ফেলে দেবে। কারণ 35,000 উকিলের খোঁজ পাওয়া গেছে মমতার মতো নন প্র্যাকটিসিং, তারা বাড়ির সামনে লিখে রেখেছে এলএলবি অ্যাডভোকেট, কিন্তু দেখা যায় তারা প্রমোটিং এর ব্যবসা করছে, কেউ ডিম দিয়ে পচা ডিমের ব্যবসা করছে। এখন তো পচা ডিমের ব্যবসা খুব মূল্যবান, 20 টাকা পিস, আর ভালো ডিম 10 টাকা পিস। তা সেই জন্য ডিমের ব্যবসা করছে, কেউ ট্রাভেল অ্যান্ড ট্যুরের ব্যবসা করছে, কেউ পেট্রোল পাম্প খুলে বসে আছে, কিন্তু অ্যাডভোকেট তারা নন প্র্যাকটিসিং, সুতরাং তাদেরও চলে গেল। তা ওনার মতো 35,000 লোকের ভবিষ্যৎ
অ্যাডভোকেট বলা জলাঞ্জলি এসে গেল। তাই মমতা ব্যানার্জির উকিল সাজা, কালো কোট পরা মেলট 5 মিনিটস বলার দিন শেষ। আর সাথে সাথে এমএলএ হওয়ার দিনও শেষ। উনি হাইকোর্টে যান শুভেন্দুর বিরুদ্ধে, আর সুপ্রিম কোর্টে যান, আর লন্ডনের কোর্টে যান, কারণ লন্ডন থেকে পাস করলে ব্যারিস্টার হয়। তা উনি সেখানে একবার ট্রাই করে দেখতে পারে। তবে এইটুকু বলতে পারি, পুজো কোনোদিন সোজা হয়ে আর চলতে পারে না, তার জন্য লাঠি দরকার হয়। ঠিক, এখন তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের লাঠির দরকার হয়ে পড়ছে? তা লাঠি পাবে কোথা, কারণ ওনার এমএলএ 80টা জিতেছে, 80টা ঋতব্রত এমএলএ হয়ে গেছে। আর ওদিকে ওনার এমপি চিটিং চলে গেল। তাহলে ওনার হাতে রইল কি? ওনার ঘরের বৌমা সে চলে যাচ্ছে, ওনার ঘরে বাবন সে চলে যাচ্ছে। সুতরাং মধু ছিল এমএলএ ছিল, মধু ছিল এমপি ছিল, মধু ছিল পঞ্চায়েত মেম্বার ছিল, মধু ছিল তোমার পুলিশ ছিল, মধু ছিল সরকারের ক্ষমতায় ছিল, পুলিশকে অপব্যবহার করেছে, পুলিশকে মানে দলদাসে করেছে, তাদেরকে আইন মোতাবেক কাজ করতে দেয়নি। তাই 3 জন আইপিএস অফিসারের চাকরি গেল।